এভরিওয়ান, গুড মর্নিং। তো এই সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার পুরো ব্লগটা তোমরা দেখো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করছি। তো এই যে দেখো সোনা এখানে রেডি হয়ে গেছে। সোনা হ্যালো হ্যালো, এই যে আমার সোনা। হ্যালো। তো ওই জানলা টালনা দিচ্ছে। তো আমরা একটু যাচ্ছি বাইরে বাইরে মানে এই যাচ্ছি, জিনিসপত্র ভরবার আছে। তো 31st আছে, তো সে তো আছেই, তারও জিনিসপত্র কেনার আছে আর কেনার আছে, আর তার সঙ্গে আমাদের কেনার আছে একটু রাশন টাশন। তো এখানে সুরজ বাবু একটু ল্যাপটপে বসে কাজ করছে আর আমাদের বিছানাটা ছড়ানো ছেটানো আছে। তো সেগুলো সব এসে করব, কারণ এগুলো করতে গেলে আরো টাইম হয়ে যাবে। আর আমাদের এখান থেকে ঘর থেকে যে ডিপার্টমেন্টাল স্টোরটা আছে মানে ডিমার্টটা আছে একটু দূরে আছে, দূরে বলতে 20 মিনিট লাগবে। তো যে আবার ওখানে ঘুরে ঘুরে সব জিনিসপত্র নেওয়া, প্লাস মেয়ে আছে সঙ্গে, তোমরা তো বুঝতেই পারছো। ওই দেখো ও স্টুল নিয়ে এসেছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না বলে মেয়ে স্টুল নিয়ে দাঁড়িয়েছে। তো এই শোনা, তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। তো ঝটপট এখন বেরোবো, জাস্ট ওয়েট করছি সুরজের কাজটা হয়ে যাবে তো আমরা বেরিয়ে পড়বো। আহা হা, Shona, are you singing a song? আমরা বেরিয়ে পড়েছি, এই সুরজ আর এই মেয়ে। চলো 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 চলো। এই জাস্ট আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি এসে গেছে। তো একটু আমি লাগিয়েছি ফেসে ময়শ্চারাইজার, তাই একটু ফেসটা অয়েলি অয়েলি লাগছে। না বিস্কিটস আছে। চা পাতা। দিক দিয়ে চলো। এখন চলে এসি, আমরা এখন চলে এসি বাজার থেকে। আর অ্যাকচুয়ালি না ডিমার্টে ভিডিও করতে দেয় না, তো আমি তো পারমিশন নিইনি। তো যতটুকু ক্লিপস পেয়েছি অতটুকুই আমি ভিডিওতে দেওয়া হয়েছে, আর বেশি ক্লিপস করতে পারিনি। তো এই তোমাদের যে বলা হলো রেশন পত্র নেবার ছিল, তো আমাদের ঘরে আস্তে আস্তে এই 12টায় বেরিয়েছে, 2:30 বেজে গেছে, যেটা স্বাভাবিক আছে, এতটা টাইম হয়ই। তো সেই হলো। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি আমরা রেশন। তো এখানে এই বাসমতি রাইস, এই চাল, ডাল, চিনি আর এই পেপার প্লেটসগুলো আনা হয়েছে কি আমাদের ঘরে 31st খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য পেপার প্লেট না হলো। আর এইসব পাঁপড়, এই পাঁপড়গুলো ভালো লাগে খেতে, তো এই পাঁপড় নিয়ে আসা হয়েছে। তারপরে এই সব আমাদের ফরসান আর বাকি সব জিনিসগুলো উঠানো হয়ে গেছে।
যেগুলো আমাদের ছিল কি বলে ওটা, কোল্ড তো আমাদের বাকি জিনিসগুলো উঠানো হয়ে গেছে। যে কোল্ড আইটেমগুলো ছিল মানে এই তোমার ফ্রেঞ্চ ফ্রাইজ এটা ওটা, ওগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে। তো একটা শ্যাম্পু, এটা অনেক ভারী ডিসকাউন্টে পেয়েছি আজকে ডিমার্টে। এই শ্যাম্পুটার প্রাইস হলো 650 ml। এটার কিছু প্রাইস দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। 799 এটার প্রাইস ছিল, এখন দেখতে পাচ্ছ কি? হ্যাঁ এই দেখো, এটা দেখা যাচ্ছে 799 প্রাইস ছিল এটার, কিন্তু আমি এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো আমি একটা নিয়ে নিয়েছি, তো এটা পেয়ে গেছি 400 টাকায়। তো 799-এ দুটো দিচ্ছিল, তো আমি একটা নিয়ে নিয়েছি 400 টাকায়। তো মানে একটার যা প্রাইস আছে তারাও আধা দামে পেয়ে গেছি, তো একদম মন খুশ হয়ে গেছে। আর এই সর্ষের তেল মেল যা আছে সব এই রাশনপাত্র আনা হলো, তো সেই আর কি। তো চলো এগুলো এখন গুছাই। আমাদের আস্ত মুসুরের ডাল, এটা ভালো করে কাই করে মশলা দিয়ে করা হয়েছে। আর এখানে আছে টমেটোর চাটনি, আর এই যে ভাত। তো মা এখন ভাত বেড়ে দিচ্ছে, খাবার খাবো। তো এখন আমি পাস্তা বানাবো। তো পাস্তা বানানোর জন্য সেই গরম জল বসিয়ে দিচ্ছি হাঁড়িতে, আর দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিচ্ছি একটু নুন। তো জলটা ফুটে উঠেছে আমার। তো এই যে আমাদের পাস্তা, এই পাস্তাগুলো দিয়ে দেবো। বিকেলবেলা একটু জল খাবার খাবো, মানে সবাই মিলে জল খাবার বলছি, সো বিকেলে আমরা সবাই মিলে একটু নাস্তা করব, সেই জন্য এই ম্যাকারোনিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে একটু সিদ্ধ করে নেব। আমার পাস্তাটা হয়ে গেছে সিদ্ধ করে, আমি এখন এর জলটা ফেলে নেব। তো আমি সসের জন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে, তো এটা আমি ক্রিম পাস্তা বানাবো, মানে হোয়াইট সসেই বানাচ্ছি। তো এটা আমি নিয়ে নিয়েছি ক্রিম, আর এর উপরে নিয়ে নিয়েছি গোলমরিচ। তো এর ভিতরে একটু দুধ মিশিয়ে দেবো। তোমরা পারলে অলিভ অয়েলও দিতে পারো, হালকা তেল দেব। আর এখানে দেখো আমি এটা মিক্স করে নিয়েছি, দুধ, গোলমরিচ আর ক্রিম। আমি গ্যাসটা স্লো করে দেবো, তেলটা গরম হবে, এটা আমি ছেড়ে দেব। তোমাদের যতটা সস লাগবে সেই পরিমাণে তোমরা জলও মিক্স করতে পারো, মানে একটু জল দিয়ে মিক্স করতে পারো, বা দুধও দিতে পারো। তো আমার গ্যাসটা একদমই স্লো। তোমরা চাইলে এটা বাটারেও বানাতে পারো, আমি এটা আমার ভার্সনে এরকমই বানাচ্ছি। তখন সব ভালো করে দেখো আমার ক্রিমটাও ভালো করে মিক্স হয়ে গেছে। আমি গ্যাসটা ফাস্ট করে নেব। এতে আমি একটু দিয়ে দেব নুন, যে পাস্তাতে নুন দিছি, তো এতে বেশি নুন দেব না, কম হলে উপর দিয়ে দেওয়া যাবে। আমাকে একটু ফুটবে, তখন আমি পাস্তাগুলো দিয়ে দেবো।
সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি এর ভিতরে পাস্তার জলটা ঝরিয়ে দিয়েছি, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাগুলো আমি মিক্স করে নেব। একটু দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আসবে আসল মজা না। তো আমার কাছে চিজ স্লাইস ছিল, কিউবসও আছে, তো কিউবসগুলো উপর দিয়ে যখন প্লেটে সার্ভ করব তো ওটা গ্রেট করে দেওয়া হবে। এখন জাস্ট আমার চিজ স্লাইসগুলো ছিল তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার গ্যাস একদমই স্লো, একটু চিজি চিজি ভাব আসবে। আবার বেশি ক্রিম দিয়ে দিলে না তো বেশি চিজি হয়ে যাবে। আমার কাছে স্লাইস ছিল তো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো স্লাইস নিয়ে নিয়েছি। তোমরা ঘরে যা চিজ থাকে দিতে পারো, এমন কিছু না। তো জাস্ট ছিঁড়ে ছিঁড়ে আমি স্লাইসগুলো দিয়ে দিলাম। আর এগুলো বেশ এখন এর সঙ্গে মিক্স হয়ে যাবে। তোমরা এভাবে খেয়ে দেখো, ভালো লাগে। চিজটা যে মেল্ট হয়ে যাবে না, আরো ভালো লাগবে। তো আমি ফটাফট সার্ভ করে নেব প্লেটে। ঠিক আছে, আমি এখানে প্লেটে সার্ভ করে নিচ্ছি আর সবাইকে দিয়ে দিব একটু একটু করে। ঠিক আছে, কেমনি চিজি চিজি হয়ে গেছে আমার পাস্তাটা। তো এখানে এইটুকু একটু গ্রেট করে দিলাম চিজ উপরে। তো এটা সোনা খাবে, তো সোনাকে দিয়ে দিই। বসে পাস্তা খাচ্ছে। সুরজ, পাস্তাটা কেমন হলো? পাস্তা অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি না, একদম অনেক চিজি হয়েছে, একদম হোটেলের মতন। ও বাবা, হোটেল দিয়ে ভালো। কি বলছো বাবা রে, কি তারিফ। তো আমাদের বিকেলের নাস্তা বাস্তা হয়ে গেছে ওই, আর কিছু না, সেই বিকেলে মানে দুপুরবেলা আজকে কি খাওয়া ছিল তোমাদের তো দেখালাম। কি খাওয়া ছিল হে ভগবান, গোটা মুসুরের ডাল ছিল আর টমেটোর চাটনি। তো বিকেলে জাস্ট রুটিটা করে নেব। আর একটু আজকে গেছিলাম ডিমার্টে, তো চিজ পটেটো বলস না না কি বলে ওটাকে, চিজ চিলি না কি ওটা, হ্যাঁ একটা ভেজ কাবাব আনা হয়েছে সয়াবিনের, আর একটা চিজি পটেটো বলস। তো ওগুলো ভাজবো আর রুটি হবে। আর আমি তো খাবো ভাত। তো সেই হলো আর কি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি। তো সেই বিকেলবেলা কটা রুটি করতে হবে আর চিজ কাবাব আছে, সেগুলো ডিমার্ট থেকে এনেছিলাম। আর এনেছিলাম চিজ পটেটো বলস, তো ওগুলো করবো। তো ওগুলো একটু ভাজাভুজি করব। আর একটু এনেছিলাম পাঁপড়, তো ওই পাঁপড়গুলো ভাজবো, ফ্রাইমসগুলো যেটা, তো ওগুলো এনেছিলাম। তো অল্প করে ওগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া। এবার কাল হলো 31st। তো 31st জন্য তো কালকে সকাল থেকে জোগাড় হবে। তো 31st আছে তো বলে সকালবেলা তো আমাদের নর্মাল খাওয়া দাওয়া হবে। ভাবছি একটু মুগ ডালের খিচুড়ি করব আর সব ম্যারিনেট করে রাখতে হবে। তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো অনেক কাজ আছে কালকে। আর মাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মানে বাড়িতে সবাই এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো মা বানাবে কালকে বিরিয়ানি, বাবা বানাবে প্রনস ড্রাই না কি বলছে বাবা, প্রনস মশালা, মানে মশালা করবে না, ড্রাই করবে একটু। আর তারপরে আমি করছি ফিশ ফ্রাই। তো সেটাই হচ্ছে, তোমাদের তো মেনুটা বলেই দিচ্ছি আজকেই। তো সেগুলো বাদ বাকি কালকে তোমরা জানতে পারবে। তো সবাই আলাদা আলাদা করে সবাই সব কিছু রান্না করবে। আর সুরজ বাবু বসে আমাদের কিছু করবে না, সুরজ বাবু বসে খাবে না, মজা করছি। ও মেয়েটাকে সামলাবে, ওটা একটা বড় কাজ। মানে আমার মেয়ে যেরকম আছে বদমাস, মানে এই এখানে ওখানে সব জায়গায়, তো ওকে সামলানো একটা বড় কাজ। তো সুরজ মেয়েকে সামলাবে, এদিকে সবাই আমরা মানে সব কিছু যেগুলো আছে জোগাড় জাগি করে নেব। তো সে হলো কালকে 31st আছে।
তো সেই আশা করছি যেন তোমরাও ভালো করে 31st বানাও। আর নিশ্চয়ই আমি 31স্টের ব্লগটা তোমরা 31স্টে তো পাবে না, এই ব্লগটা 31স্টে পাবে আর 31স্টের ব্লগটা 1স্টে পাবে। তো 1 তারিখে ব্লগ আসবে আমার 31স্টের। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, চ্যানেল মানে আমার ভিডিওটাকে দেখো, শেয়ার করো আর আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো, সেটাই বলবো আর কিছু না। তো আজকের মতন এখানেই, টাটা।